হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের ওপরে। পিএফে যে ফটো থাকে, ফটোটা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে। সেটা কিভাবে করবে তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে তার নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন লাগলো বা তোমাদের হেল্পফুল হলো কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ এতে আমি আরও উৎসাহিত হতে পারবো এবং তোমাদের জন্য আরও নতুন নতুন এরকম টপিকের উপর ভিডিও নিয়ে আসতে পারি। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে বা অফিস কলিগ বা তোমার নিয়ারেস্ট কোনো কলিগদের সাথে। তো চলো বেশি ভিডিওটি লং না করে আজকে যে বিষয়বস্তু তার উপরে আলোচনা করি। প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবে ইএফও বা ইপিএফও বা পিএফ, যে কোনো একটি লিখে সার্চ করলে প্রথম যে সার্চ মেনুটি আসবে ওখানে ক্লিক করবে। করার পরে পিএফের যে অফিসিয়াল পেজটি আছে ওটা ওপেন হয়ে যাবে। দেখো ঠিক এরকম। এবার এই পেজটি ওপেন করার পরে কেওয়াইসি আপডেট বলে যে অপশানটি থাকবে ওখানে তোমরা ক্লিক করবে, বা মেম্বার লগইন আইডি বা তোমরা ইউমাং যে অ্যাপ আছে ইউমাং অ্যাপ থেকেও তোমরা করতে পারো। তো আমি ওয়েবসাইট থেকে কিভাবে করবে সেখান থেকে আমি আজকে প্রসেসটা দেখাচ্ছি। আজকে যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে ফটো কিভাবে চেঞ্জ করবে। তো প্রথমে লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে, তারপরে এখানে ওকে করবে। করার পরে ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই যে তিনটে অপশান থাকবে, অপশানে তোমরা ক্লিক করবে। আর যদি কেউ এটা ডেস্কটপ সাইড মোড করতে চাও, রাইট কর্নার সাইডে যে থ্রি ডট আছে ওই অপশানে ক্লিক করবে। করার পরে একটা মেনু বার আসবে, ওখান থেকে যে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি থাকবে ওখানে ক্লিক করবে। একটু নিচের দিকে দেখতে পাবে। আমার যেহেতু ডেস্কটপ সাইট করা আছে সেই জন্য দেখালাম না। এবার ওকে ক্লিক করার পরে এবার তোমাদের যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটে তোমাদেরকে এন্টার করতে হবে। তো ইউএন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোডের যে অপশানটা আছে ওই পেজটি ওপেন হবে। ওপেন করার পরে এবার তোমরা তোমাদের ফুল ডিটেলসগুলো এখানে এন্টার করবে। তো দেখো এখানে চলে এসছে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড। করার পরে সাইন ইনে ক্লিক করবে। তো এগুলো ঠিকঠাক এন্টার করবে। আর সাইন ইনে ক্লিক করার পরে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওই নম্বরে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেটা দিয়ে তোমরা এন্টার করে লগ ইন করে নেবে। তো করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এইবার তোমরা কি করবে, ভিউ বলে যে অপশান আছে ভিউ অপশানে ক্লিক করবে। করার পরে তোমাদের যে প্রোফাইল অপশান থাকবে সেই প্রোফাইলে ক্লিক করবে। করার পরে একটা ফটো আপডেটের বা ফটো বলে একটা কলাম থাকবে বা অপশান থাকবে, তোমরা দেখতে পাবে। তো আমি স্টেপ বাই স্টেপ বলছি, দেখো। এইবার দেখো আমরা ভিউতে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করলাম, তারপরে এরকম একটা ফটো অপশান থাকবে যেখানে তোমাদের ফটো থাকবে। যদি কারো ফটো না থাকে তাহলে তোমরা আপডেট করবে, আর যদি ফটো তোমাদের আপডেট না করা থাকে তাহলে তোমরা ওই ভিউ ফটো বা ভিউ ইমেজ যাই একটা অপশান থাকুক, যে দেখো ব্ল্যাক সাইনে একটা বা বর্ডার আছে, ওখানে ভিউ ফটো বা চেঞ্জ ফটো বা আপডেট ফটো ওই বক্সে ক্লিক করবে, বা ফটোর উপরে ক্লিক করলেও হবে। বক্সে ক্লিক করার পরে তোমাদের ফটো চেঞ্জের এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমরা ব্রাউজে গিয়ে তোমাদের যে আপডেট ফটো আছে সেই ফটোটা সিলেক্ট করবে। এবার ফটোটা কত সাইজের হতে হবে, কত এমবি হতে হবে, বাকি ফুল ডিটেলস ওপরে দেখা একটা নীল কালারের বক্স আছে, বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাও আমি একবার তোমাদেরকে এখানে বলছি, ফটোটা তোমাদেরকে ডিজিটাল কোনো ক্যামেরা থেকে তুলতে হবে, বা কোনো যদি তোমরা স্টুডিও থেকে তুলে আনো সেটা তুলে মোবাইল আগে সেভ করবে। সেটা অবশ্যই 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারে হতে হবে, আর যেন সেটা স্পষ্ট তোমরা দেখতে পাও, মানে ইমেজটা 80% ভিজিবল হতে হবে, এবং সেটা জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং সেটা
2 MBর মধ্যে তোমাদেরকে হতে হবে, যেন ফেসটা ক্লিয়ারলি তোমরা দেখাতে পারো বা যে অফিস থেকে যেন দেখতে পায়। সেটা তাহলে 80%-এর মধ্যে তোমাদের থাকতে হবে এবং 2 MB জেপিজি বা জেপিএনজি ফাইলে হতে হবে। আগে এটা তোমাদেরকে কোনো মোবাইল থেকে তুললে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবে আর কালার ফটো হবে। এইভাবে তোমরা ফটোটা আগে তোমাদের মোবাইলে সেভ করে রাখবে। তারপর সেটা ব্রাউজের যে অপশানটা আছে, ব্রাউজার বা ব্রাউজ অপশানে ক্লিক করবে। দেখো তীর মতো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করবে। করার পরে তোমাদের যে গ্যালারিতে ফটো থাকবে বা ফটো যে গ্যালারি থাকবে ওখান থেকে তোমরা আগে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এবার দেখো প্রিভিউ বলে একটা অপশান আছে, এই প্রিভিউ অপশানে তোমরা সিলেক্ট করবে। যখন ব্রাউজে ক্লিক করবে করে ফটোটা সিলেক্ট করবে তখন তোমরা এই যে মানে ওভাল টাইপের যে বক্সটা আছে এই বক্সের মধ্যে তোমরা ফটোটা পেয়ে যাবে। তারপর সেটাকে প্রিভিউ করবে যে ঠিক ফটোটা তোমরা সিলেক্ট করেছো কিনা, প্রিভিউতে দেখে নেবে। এবার সেটা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড বা আপ ডাউন করে তোমরা এখানে ফটোটা সিলেক্ট করবে। করার পরে তারপর তোমরা সেটা ফাইনাল সাবমিটের জন্য ক্লিক করবে। এখানে কোনো ওটিপি কিছু আসবে না, জাস্ট সাবমিট বলে অপশানে ক্লিক করবে, করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর তোমরা আপডেটে ক্লিক করে দেবে, করলে তোমাদের লেটেস্ট যে ফটোটা সেটা আপডেট হয়ে যাবে। তাহলে আশা করি সবাইকে বোঝাতে পারলাম বা এই ভিডিওটি দ্বারা হেল্প করতে পারলাম যে কীভাবে ফটো চেঞ্জ করবে বা আপডেট করবে, বা যদি কোনো ভুল ফটো থাকে সেটাকে তোমরা কারেকশান করতে পারো, মানে চেঞ্জ করে নিতে পারো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো আপডেট ভিডিওতে। তো সবাইকে রিকোয়েস্ট, যাতে আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের হেল্প করতে পারলাম কিনা বা তোমাদের হেল্প হলো কি না। আর সেই সঙ্গে প্রচুর প্রচুর লাইক আমার শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য এবং তোমাদেরকে হেল্প করতে পারি। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।